তুমি চাকরির পরীক্ষার পিলি দেবে কিন্তু ট্রেনের ম্যাথ পারবে না, তা হতেই পারে না। যারা এই ম্যাথগুলো করবে তারা শুধু পিলি নয়, ব্যাংক বা বিসিএস যে কোনো বিষয়ে রিটেন ম্যাথও পারবে ইনশাল্লাহ। শুধু একবার মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ করো এবং চাকরির বিভিন্ন পরীক্ষার প্রশ্ন খুঁজে বের করে দেখো তুমি পারো কিনা। তুমি অবশ্যই পারবে। চলো শুরু করা যাক। আমরা এখানে একটি সূত্র দেখতে পাচ্ছি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ভাগ টাইম। একটি সূত্রই, একটি ফর্মুলা জানলেই তোমার আর কোনো ফর্মুলা মনে রাখার দরকার নাই। তবে হ্যাঁ, কিছু কমন বিষয় যেমন ফর অপোজিট ডিরেকশন, দুইটা দুইটা ট্রেন যদি দুইটা অপোজিট দিক থেকে আসে, যেমন ধরো দুইটা অপোজিট ডিরেকশন, দুই দিক থেকে আসতেছে, তখন তাদের স্পিডটা সমান হবে। S1 প্লাস S2 দুইটা স্পিড যোগ হবে, সমান নয়, তাদের যোগ হবে। ফর সেম ডিরেকশন, যখন দুটো একই দিক থেকে রওনা হয় তখন এটাকে বলা হয় সেম ডিরেকশন। সেম ডিরেকশনের ক্ষেত্রে স্পিড ক্যালকুলেশন করতে হলে দুইটা স্পিড একটা থেকে আরেকটা, বড় থেকে ছোট স্পিড বাদ দিতে হয়। আর এই দুই ধরনের স্পিডকেই আমাদের গাণিতিক ভাষায় বলা হয় রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড। আরেকটি বিষয়, ট্রেন যখন কোনো ম্যান, ট্রি, পোল বা ল্যাম্পপোস্টকে অতিক্রম করে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। এখানে ম্যান, ট্রি, পোল বা ল্যাম্পপোস্টের দৈর্ঘ্য হচ্ছে লেন্থ শূন্য, শূন্য ধরে বিবেচনা করা হয়। আর ট্রেন যখন বড় কোনো বস্তু যেমন প্ল্যাটফর্ম, ব্রিজকে অতিক্রম করে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য পাশাপাশি প্ল্যাটফর্ম বা ব্রিজের দৈর্ঘ্যও অতিক্রম করে। অর্থাৎ, তো চলো আমরা এখন ম্যাথে চলে যাই। আমাদের প্রথম ম্যাথটি এখানে দেখতে পাচ্ছি, ট্রেন মুভস উইথ স্পিড অফ 108 কিলোমিটার পার আওয়ার, ইটস স্পিড ইন মিটার পার সেকেন্ড। এখানে জাস্ট খালি যেমন ম্যাথ না, জাস্ট খালি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে কি হয়, মিটার করতে হবে, তাইলে আমাদের 1000 দ্বারা গুণ দিতে হবে, যেহেতু কিলোমিটার বড় মিটার ছোট। আর আমাদের ভাগ করতে সেকেন্ডে নিয়ে আসতে গেলে পরে 60 মিনিটে 1 ঘন্টা, 60 সেকেন্ডে 1 মিনিট, অর্থাৎ 3600 সেকেন্ডে 1 ঘন্টা দিয়ে ভাগ দিতে হবে। এটা আমরা কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 5/18। এটা আমরা মনে রাখবো যে 5/18 দ্বারা আমাদের গুণ করতে হবে যদি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করি। ঠিক সেই রকম মিটার পার সেকেন্ডকে আমরা যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে চাই, ঠিক এইটাকেই আমরা উল্টাই দিব, অর্থাৎ 18/5 দ্বারা সেই সংখ্যাকে গুণ দিব, তাহলে আমাদের এটা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট হয়ে যাবে। তো এখানে প্রশ্নে উল্লেখ করা হয়েছে 108 কিলোমিটার পার আওয়ার। তাহলে 108 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করতে হলে 5/18 দ্বারা আমরা গুণ দিব। তাহলে 18 দ্বারা কাটলে আমাদের 6 30 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় প্রশ্ন, এ ম্যান সিটিং ইন এ ট্রেন ইজ কাউন্টিং দ্য পিলার অফ ইলেকট্রিসিটি। একটা ম্যান বসে বসে ইলেকট্রিসিটির পিলার গুনতেছে। দ্য ডিস্টেন্স বিটুইন টু পিলার ইজ 60 মিটার, অর্থাৎ 60 মিটার পর পর আমাদের পিলার রয়েছে। এখন দেখ 60 মিটার পর পরে কিন্তু আমাদের দুইটা করে পিলার না, কিন্তু একটা করে পিলারই থাকবে। ঠিক আছে, দেখ পরবর্তী 60 মিটারে কয়টা হলো, একটা, তিনটা হলো, অর্থাৎ শুধুমাত্র প্রথম 60 মিটারই আমাদের একটা বেশি থাকবে। তাইলে এখন দ্য স্পিড অফ দ্য ট্রেন 42 কিলোমিটার পার আওয়ার। আমাদের ট্রেনের স্পিড হচ্ছে প্রতি ঘন্টায় 42 কিলোমিটার। ইন 5 hours হাউ মেনি পিলার্স উইল হি কাউন্ট। 5 ঘন্টা, অর্থাৎ 5 ঘন্টা চলবে, 5 ঘন্টায় দেখো কতটা কাউন্ট হবে, অর্থাৎ 1 ঘন্টায় আমাদের 42, সে কতখানি যায়, কতখানি সেটা আমরা আগে বের করে নিই। দেখো 5 ঘন্টায় যাবে কতখানি, 42, 1 ঘন্টায় যায় 42 কিলোমিটার, 5 ঘন্টায় যাবে 0 21, 210 কিলোমিটার, 210 কিলোমিটার যাবে। এখন দেখো প্রতি 60 মিটার পর পর, এটা হচ্ছে কিলোমিটারে, অর্থাৎ 210 গুণন 1000, এবার মিটারে কনভার্ট হইলো। দেখো 60 মিটার পর পর একটা করে পিলার রয়েছে, তাহলে 60 ভাগ, এটা ভাগ 60,
3500 সরি 7000 ভাগ 2 হচ্ছে আমাদের 3500। কিন্তু এই যে প্রথমে দেখো, প্রথমে কিন্তু আমাদের প্রথম 60 মিটারে একটি পিলার বেশি থাকে, যার কারণে 3500 সাথে আমাদের 1 যোগ হয়ে এটার উত্তর হবে 3500 একটি পিলার। পরের প্রশ্ন, এ ট্রেন 280 মিটার লং রানিং উইথ স্পিড অফ 63 কিলোমিটার পার আওয়ার উইল পাস এ ট্রি। দেখো এইখানে বলছে একটা গাছকে অতিক্রম করতেছে, যা একটা ট্রেন যার স্পিড 63 কিলোমিটার এবং দৈর্ঘ্য 280 কিলোমিটার। অর্থাৎ নিজের কোনো গাছকে যদি অতিক্রম করে বা কোনো ট্রি, ম্যান, পোল এর আগেই বলেছি, তাহলে সে তার নিজের দৈর্ঘ্যকে শুধুমাত্র অতিক্রম করবে। এক্ষেত্রে ডিস্টেন্স হবে আমাদের 280 মিটার। আর স্পিড আমাদের কত দেওয়া আছে? স্পিড আছে আমাদের 63 কিলোমিটার। তাহলে আমাদের টাইম কত লাগবে? সুতরাং টাইম আমাদের লাগবে হচ্ছে, আমাদের সূত্র কি? স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ভাগ টাইম। তাহলে এখানে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ভাগ স্পিড লেখা যায়। পাশাপাশি যদি ডিস্টেন্স চাই তাহলে কি? এস গুণন টি, অর্থাৎ স্পিড গুণন টাইম। আচ্ছা, এই বিষয়গুলো আমরা মনে রাখবো। তাহলে আমাদের এখানে 280 ডিভাইডেড বাই ডিস্টেন্স ভাগ স্পিড। স্পিড আমাদের কত? 63। 63 কে আমাদের কিলোমিটার পার আওয়ারে আছে, একে 5/18 দ্বারা গুণ দিব, আর 5 উপরে থাকবে, 18 এখানে চলে আসবে। আচ্ছা, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে সেক্ষেত্রে 9 দুগুণ 18, 7 নং 63, আর এখানে 4 7 28, 8, অর্থাৎ টাইম ইজ ইকুয়াল টু 16 সেকেন্ড। আমরা পরের প্রশ্নে চলে এসেছি। পরের প্রশ্ন বলছে, a 120 meter long train is running at a speed of 90 kilometer per hour. It will cross a railway platform to 30 meter long in, অর্থাৎ 120 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন যার স্পিড হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে প্ল্যাটফর্মকে অতিক্রম করবে যার দৈর্ঘ্য 230 মিটার। এটা সময় লাগবে কত? তাহলে এখন দেখো, এখানে কিন্তু গাছকে অতিক্রম করতেছে না বা কোনো মানুষকে, প্ল্যাটফর্মকে অতিক্রম করতে। অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই দুই দৈর্ঘ্য কিন্তু সে অতিক্রম করবে, অর্থাৎ ট্রেনটা অতিক্রম করবে। তাহলে এটাই হচ্ছে আমাদের ডিস্টেন্স, অর্থাৎ 350 মিটার। এটাই হচ্ছে আমাদের ডিস্টেন্স। এখন তাহলে আমাদের টাইম কতখানি লাগবে? টাইম হচ্ছে ডিস্টেন্স ভাগ স্পিড। স্পিড কত আমাদের? 90। 90 কে 5/18 দ্বারা গুণ দিতে হবে, 18 উপরে চলে যাবে। তাহলে আমাদের 5 14, আর 14 সেকেন্ড টাইম লাগলো আমাদের, 14 সেকেন্ড। আমরা পরের প্রশ্নে চলে এসেছি। এ ট্রেন ট্রাভেলিং এট এ স্পিড অফ 75 মাইল পার আওয়ার, অর্থাৎ তার স্পিড হচ্ছে 75 মাইল পার আওয়ার, ইন্টার্স এ টানেল 3.5 মাইলস লং, অর্থাৎ 3.5 মাইলসের একটি টানেলকে সে অতিক্রম করবে। দ্য ট্রেন ইজ 1/4 মাইলস লং। ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে। হাউ লং ডাজ ইট টেক, অর্থাৎ কত সময় লাগবে ফর দ্য ট্রেন টু পাস থ্রু দ্য টানেল ফ্রম দ্য মুভমেন্ট অফ দ্য ফ্রন্ট ইন্টার্স টু দ্য মুভমেন্ট দ্য রিয়ার ইমার্জ। অর্থাৎ সময়টাই চেয়েছে। তাহলে এখন এখানে আমাদের ট্রেনের স্পিড সব কিন্তু আমাদের এখানে দেখো, এখানে সব কিন্তু মাইল পার আওয়ারে দেওয়া রয়েছে, অর্থাৎ কনভার্ট করার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ তাহলে এখন দেখো, ট্রেনকে কি অতিক্রম করতে হবে? টানেল অতিক্রম করতে হবে। টানেলের কত? 3.5, 3.5 মাইল, অর্থাৎ 7/2। আচ্ছা, আর হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য 1/4, তাহলে 1/4 হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এই দুইটাই কিন্তু আমাদের মূলত ডিস্টেন্স। তাহলে এখন এখানে করলে কত হবে? 4, 7 দুগুণ 14, 15, 15/4। এটা কিন্তু আমাদের ট্রেন প্লাস টানেলের দৈর্ঘ্য, অর্থাৎ টোটাল ডিস্টেন্স। তাহলে আমাদের এখানে টাইম লাগবে, আবার টাইম। তাহলে আমাদের এখানে কি হবে? 15 বাই, ডিস্টেন্স হচ্ছে 15/4, আর এখানে আমাদের বসবে স্পিড। স্পিড কত? 75।
75। সুতরাং এটা আমরা এভাবে লিখি 15/4 গুণন 75, সরি 1/75। তাহলে কত আসতেছে? এই 5×15 = 75, 4×5 = 1/20 আওয়ার। এটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করতে চাই তাহলে এখানে 3 মিনিট। পরবর্তী প্রশ্ন, এ ট্রেন টেক্স 5 minutes টু ক্রস এ টেলিগ্রাফিক পোস্ট। একটা ট্রেনের 5 মিনিট সময় লাগছে একটা টেলিগ্রাফিক পোস্টকে অতিক্রম করতে। দেন দ্য টাইম টেকেন বাই অ্যানাদার ট্রেন হুজ লেন্থ ইজ জাস্ট ডাবল। অর্থাৎ আরেকটা ট্রেন এখানে আসছে এবং তার লেন্থ হচ্ছে প্রথম ট্রেন থেকে দ্বিগুণ of the first train and the moving the same speed, স্পিড দুজনেরই এক, s1 is equal to s2। এখানে ক্রস এ প্ল্যাটফর্ম অফ ইটস অন এন্ড মুভিং দ্য সেম স্পিড দ্য ক্রস এ প্ল্যাটফর্ম, অর্থাৎ সেকেন্ড ট্রেনের যে দৈর্ঘ্য প্ল্যাটফর্মেরও সেই দৈর্ঘ্য, এই প্ল্যাটফর্মটা অতিক্রম করতে সেকেন্ড ট্রেনের কত সময় লাগবে। আচ্ছা আমরা ধরে নিই যে প্রথম ট্রেনের দৈর্ঘ্য x, তাহলে সেকেন্ড ট্রেনের দৈর্ঘ্য কত হবে? 2x। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 2x। তাইলে আমাদের প্রথমে আমরা স্পিড কিন্তু ইকুয়াল, অর্থাৎ তাইলে আমাদের দেখো এখান থেকে কিন্তু আমরা স্পিড আমরা বের করতে পারি যেহেতু এখানে সময় দেওয়া আছে। তাহলে আমাদের স্পিড s1, ধরো s1 আমাদের কত হবে? স্পিড ডিসটেন্স ভাগ টাইম, মিনিটে রাখি আমরা। তাহলে x/5 মিনিট, x/5 এটা হচ্ছে আমাদের s2 কিন্তু সেম স্পিড হবে, তাই না? তাহলে স্পিড আমরা পেয়ে গেলাম, ডিসটেন্সও পেয়ে গেলাম, তাহলে টাইম কিন্তু আমরা অনায়াসে বের করতে পারি। তাহলে আমাদের টোটাল ডিসটেন্স কত সেকেন্ড ট্রেনের জন্য? সেকেন্ড ট্রেন অতিক্রম করবে কি নিজের ডিসটেন্স পাশাপাশি প্ল্যাটফর্মের ডিসটেন্স, আর এইখানে হবে আমাদের স্পিড x/5। তাহলে কত আসে? 4x/1 গুণন 5/x। তাইলে আমাদের কত আসলো? x x কাটা 4×5 = 20, অর্থাৎ আমাদের আসলে হচ্ছে 20 মিনিট। এখানে কিন্তু আমাদের মিনিটটা কনভার্ট করে না এভাবে রেখেছি, তাহলে হচ্ছে এখানে মিনিট হিসাবে আসবে 20 মিনিট। আমরা পরবর্তী প্রশ্নে চলে গেছি। এ ট্রেন রানিং এট দ্য স্পিড অফ 60 km/h, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য কত? 60 km/h ক্রসেস দ্য 200 মিটার লং প্ল্যাটফর্ম, 200 মিটার একটা লং প্ল্যাটফর্ম 27 সেকেন্ডে অতিক্রম করতেছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন? আচ্ছা ভালো কথা, ট্রেনের লেন্থ আমরা ধরে নিলাম x। তাহলে এখন এখানে দেখো সে অতিক্রম করছে কতখানি? x প্লাস 200 মিটার, কত সেকেন্ড? ডিসটেন্স আমরা ডিসটেন্সে রাখি, ডিসটেন্স স্পিড গুণন টাইম। স্পিড আছে আমাদের 60, একে আমরা 5/18 দ্বারা গুণ দিব, তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমাদের 5/18 আর এখানে আমার সময় লাগছে কত? 27 সেকেন্ড। এখান থেকে তাহলে আমরা বের করতে পারবো 3 নং 27, 9 দুগুণ 18, 150 গুণন 3 450। তাহলে x = 450 বিয়োগ 200, তাহলে হচ্ছে x এর মান আমাদের কত দাঁড়াচ্ছে? 250। এটাই হচ্ছে মিটার, 250 মিটার। আর পরবর্তী প্রশ্নে চলে এসেছি। এ ট্রেন রানিং এট স্পিড অফ 90 km/h crosses a platform double its length in 36 seconds. What is the length of the platform in meters? আচ্ছা, স্পিড হচ্ছে একটা ট্রেনের 90 km/h প্ল্যাটফর্মকে ক্রস করতেছে যার লেন্থ হচ্ছে ডাবল। আচ্ছা ওই যে সেমই ম্যাথ, x আর 2x। আচ্ছা 30, এটা আরো সহজ অঙ্ক। তাহলে আমরা অবশ্য বেছে বেছে অঙ্ক দিয়েছি, অঙ্কটা ঢুকে গিয়েছে, তোমরা চাইলে কিন্তু নিজেরাই করতে পারবা, এখনই পারবা। তাহলে এখন দেখো আমাদের হচ্ছে x আর 2x হচ্ছে আমাদের অতিক্রম করতে হবে, অর্থাৎ ডিসটেন্স হচ্ছে আমাদের 3x, 3x অতিক্রম করতে হবে। এখন আমাদের 3x দূরত্ব অতিক্রম করতে হবে। এখন আমাদের কি হয়েছে? এখানে ট্রেন রানিং এট স্পিড অফ 90 km/h প্রসেস 36 সেকেন্ড। তাহলে এখন 3x = আমাদের কি হবে?
90 স্পিড কত? 90 কিলোমিটার পার আওয়ার 5/18 গুণন 36 সেকেন্ড। তাইলে 5 দুগুণ 10, আর এখানে আছে x ইজ ইকুয়াল টু 30 গুণন 10, 300 মিটার। এখানে হচ্ছে লেন্থ, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম? তাহলে প্ল্যাটফর্ম লেন্থ কত? তাহলে প্ল্যাটফর্ম হচ্ছে 2x, তাহলে 2x হবে 600 মিটার।